ভারত জাকাত পারগানা মহলের পশ্চিম বর্ধমান জেলা মহল সংগঠনের উদ্যোগে প্রথম জেলা সম্মেলন ও জেলা মহল পুনর্গঠন করা হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোল রবীন্দ্র ভবনে, যেখানে আদিবাসী সংগঠনের তরফে সর্বপ্রথম তাদের অতিথিদের বরণ করা হলো। এরপর তাদের পরম্পরা মেনে গাছের পুজো ও ধর্মগুরু পুজোর পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা সম্মেলনের সূচনা করা হলো দুপুর 12টায়। এরপর রবীন্দ্র ভবনে জেলা সম্মেলন করা হলো, যেখানে আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় বলে জানা যায়। উপস্থিত ছিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। কি বলেছেন তিনি, শুনব। ওনাকে আমরা কৃতজ্ঞ। উনি ব্যস্ততার মধ্যে আমাদের সবাইকে ভূমিকা পালন করেন। তিনি এই যে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটি মা বোনেদের জন্য করেছেন। আদিবাসী সমাজের মা বোনেরা কিন্তু 200 টাকা করে বেশি পান। প্রথমে তারা 1200 টাকা পেতেন, বর্তমানে 1700 টাকা হয়ে গিয়েছে। এছাড়াও জয় জোহার প্রকল্প থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন প্রকল্প এই সরকার আদিবাসী সমাজের জন্য করেছে। এবং আপনি জানেন যে অলচিকি যে আপনাদের শিফট, সেই শিফটের যে পড়াশোনা এবং স্কুল তৈরি এই সরকার শুরু করেছে। জঙ্গলমহল এলাকাতে ইতিমধ্যেই বেশ কিছু স্কুল শুরু হয়েছে এবং প্রায় 600 মতো অলচিকি ভাষাতে যারা টিচার, সেই সমস্ত টিচারের নিয়োগ করা হয়েছে। সুতরাং আপনাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরতে, আপনাদের যে শিক্ষা, সেই শিক্ষাকে আরো তুলে ধরতে এবং আপনাদের যে লড়াই, সেই লড়াইকে সম্মান জানাতে এই সরকার সবসময় আপনাদের পাশে অলচিকি লিপি হয়, অলচিকি স্ক্রিপ্ট মানে লিপি এবং আপনাদের যে সংস্কার, সেই সংস্কারকে তুলে ধরতে এই যে আমাদের সরকার, এই সরকার কিন্তু সবসময় আদিবাসী সমাজের পাশে থেকেছে। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না, কিন্তু ভারতবর্ষে স্বাধীনতার সংগ্রামে আপনাদের যে ভূমিকা, সেটা সব থেকে বেশি অগ্রগণ্য ভূমিকা। কারণ আপনাদের যারা মনীষী, তারা ভারতবর্ষের জমিদারি প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদকে মাথার মতো করতে বাধ্য করেছিলেন। তাই আপনাদেরকে সম্মান জানাই, আপনাদেরকে নমস্কার জানাই, আপনাদেরকে প্রণাম জানাই। আপনাদের লড়াই আরো দীর্ঘজীবী হোক, আপনারা আরো এগিয়ে আসুন, আরো উঁচুতে উঠুন, আরো ভালোভাবে থাকুন, এইটুকু কামনা করে ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমেটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425. Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination.
Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispeciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.